প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি পেয়ারা গাছ, থাই 7 জাতের 12 মাসি পেয়ারা। এই পেয়ারা গাছটা আমি রোপণ করেছি একটি ব্লিচিংয়ের ড্রামে। কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আমি এই বসন্তে আমার ছাদ বাগানে 60টি নতুন গাছের চারা রোপণ করেছি। সেটা নিয়ে একটা ভিডিও ছিল এবং আমি বলেছিলাম যে আমি প্রতিটি গাছ নিয়ে আবার আলাদা করে ভিডিও করব। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের দেখাচ্ছি যে সেই 60টি চারার একটি ছিল হচ্ছে থাই 7 পেয়ারা, এবং আজকে এটা নিয়ে আমি কথা বলবো। চারাটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ লম্বা, এবং আমি রোপণ করার পরে এই যে কচি যে সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রোপণ করার পরে এসেছে। এর আগে গাছটাতে বেশ অল্প পাতা ছিল। রোপণ করার পরে এটা নতুন করে চারপাশ থেকে ডালপালা গজিয়েছে। আচ্ছা, আমি মাটি তৈরি নিয়ে একটু বলি। এই মাটিগুলো মূলত পুনরায় ব্যবহৃত হচ্ছে। আমি আমার ছাদ বাগানে ৬ বছর ধরে যেই গাছগুলো করছি, আমার ছাদ বাগানের বয়স প্রায় ৬ বছর। তো মাটির বিভিন্ন পুষ্টি কমে গেছিলো বিভিন্ন সময় ব্যবহার করতে করতে। তো এই মাটিগুলোকে আমি এই বসন্তে নতুন করে করেছি। কিভাবে করেছি? মাটিগুলোকে আমি বিভিন্ন স্ল্যাব, ড্রাম বিভিন্ন জায়গা থেকে তুলে কড়া রোদে মেলে দিয়েছি ব্লিচিং পাউডার মিশিয়ে। হ্যাঁ, আমার যে পরিমাণ মাটি ছিল সেখানে ধরে নিন যে 100 সিমেন্টের বস্তার মতো হবে। সেখানে আমি আধা কেজি ব্লিচিং পাউডার দিয়ে এটাকে ছাদে মেলে রেখেছিলাম এবং পলিথিন দিয়ে কড়া রোদে টানা 4 দিন ঢেকে রেখেছিলাম। এতে মাটিটা পরিশোধিত হয়েছে। 4 দিন পরে ৫ম দিনে আমি যেটা করেছি, মাটির সঙ্গে বিভিন্ন সার মিশিয়েছি। কী কী সার মিশিয়েছি? 40 থেকে 50% মতো ভার্মি কম্পোস্ট, কোকোপিট বা কোকোডাস্ট যেটা 20 থেকে 25% মতো। এর বাইরে আনুমানিক 1-1.5% করে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খৈল, সরিষার খৈল, কিছুটা পটাশ, হ্যাঁ, এবং রাসায়নিক সারের মধ্যে আমি দিয়েছি টিএসপি, ট্রাইকোডার্মা দিয়েছি কিছু। এইভাবে আমি আমার মাটিটা তৈরি করেছিলাম। মাটি তৈরি করার পর আমি এই যে ব্লিচিংয়ের ড্রাম, এই ড্রামটা নতুন কেনা। আমার সবগুলো গাছই হচ্ছে ব্লিচিংয়ের ড্রামে লাগানো, ফলের গাছ যেগুলো আছে। আপনারা চাইলে বড় হাফ ড্রামেও বাগান করতে পারেন, আপনারা অনেকে করছেনও। ব্লিচিংয়ের ড্রামটা হচ্ছে কি জায়গাটা কম নেয়, যদিও হাফ ড্রামের চাইতে কম মাটি ধরে, কিন্তু এটাতে খুব চমৎকারভাবে ফল গাছ হয়ে যায়। হ্যাঁ, তো এবং এটার শেপটা দেখতে আমার খুব ভালো লাগে, তাই এটা আমি ব্যবহার করি সবচেয়ে বেশি। তো এই ব্লিচিংয়ের ড্রামে এটা 13 ইঞ্চি চওড়া, 17 ইঞ্চি গভীর এই গাছটা আমি রোপণ করেছি। তো যত্নের ব্যাপারে যদি বলি, প্রথমে গাছটা আমি এমন জায়গায় রেখেছি যেখানে কড়া রোদ পড়ে, দিনের বেশিরভাগ সময় রোদ পড়ে, এমন জায়গাটায় হলে ফল গাছ খুব ভালো হয়। তো আমি সৌভাগ্যক্রমে এমন একটা জায়গা এই গাছটা আছে যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই এটা রোদ পেয়ে থাকে। এখন গাছে খুব আগামী 6 মাস তেমন কিছু দিতে হবে না। যদি ফুল আসে তাহলেও আগামী 6 মাস দিতে হবে না, কারণ মাটির সঙ্গে পর্যাপ্ত সার আছে। তাও আমি যেটা করব, যখন ফুল আসবে, আর আপনাদের যদি অলরেডি গাছে এরকম ফুল থেকে থাকে যে নতুন মাটি তৈরি করেননি, আগের কোনো মাটিতে আপনি ফল গাছ রোপণ করেছেন, সেখানে যদি ফুল আসে, আপনি 10 থেকে 12 দিনে একবার সরিষার খৈল পচা পানি দেবেন এবং কলার খোসা ভেজানো পানি দিবেন সপ্তাহে একবার। কলার খোসা ভেজানো পানি যদি দিতে না পারেন, আপনি রাসায়নিক পটাশও দিতে পারেন। সরিষার খৈল যখন দেবেন, সরিষার খৈল পচা পানির সঙ্গে আপনি 2 চা চামচ রাসায়নিক পটাশ মিশিয়ে এর গোড়ায় ঢেলে দিতে পারেন। পেয়ারা গাছে খুব বেশি তেমন অসুখ হয় না। যে অসুখটা হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মিলিবাগ, পোকার আক্রমণ। সো মিলিবাগ যেন না হয়, এটার জন্য আমি 20 থেকে 30 দিনে একবার হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করি। ঠিক আছে, 6% হাইড্রোজেন পারঅক্সাইড যদি হয়, তাহলে হাফ লিটার পানিতে 3 চা চামচ গুলিয়ে আমি এটা স্প্রে করি। আর যদি এর মধ্যে ধরেও ফেলে মিলিবাগ, তাহলে হচ্ছে হলুদের গুঁড়া বা ডিটারজেন্ট বা মরিচের গুঁড়া এ ধরনের কিছু জিনিস স্প্রে করলে চলে যেতে পারে। তাতেও যদি কাজ না হয়, তখন আপনারা রাসায়নিকে যেতে পারেন। পানি যেন একেবারে বেশি না দেয়া হয়, এটা খেয়াল রাখতে হবে। ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে, এবং পানি যেন কমও দেয়া না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। ছাদ বাগানে যে পেয়ারাগুলো খুব ভালো হয়, তার মধ্যে থাই 7 একটি আদর্শ জাত। আপনারা আপনাদের ছাদ বাগানে যদি থাই 7-এর চারা লাগাতে চান, বিশ্বস্ত জায়গা থেকে সোর্স করতে চান, আমাকে ইনবক্স করতে পারেন। আমি আমার পরিচিত বিশ্বস্ত জায়গা থেকে চারা পেতে আপনাদেরকে সাহায্য করতে পারি। এছাড়া আপনার ছাদ বাগান সম্পর্কিত যে কোনো সমস্যা আমাকে ইনবক্সে জানালে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি ফ্রি টাইমে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।